ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কি অবস্থা! গতকাল সানরাইজ হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালের ম্যাচ। ওহ! কি ম্যাচ মাইরি। প্রথমে রাজস্থান রয়্যাল টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আর হায়দ্রাবাদ ব্যাটিং করতে আসে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান। প্রথম বলে অভিষেক শর্মা মিষ্টি, ঠিক আছে, কলকাতার রসগোল্লা পাইছে। তারপরে ঈশান কিষান যখন ব্যাটিং করতে আসে, ভাই কি খেলাটা না খেললো। ৪৪ বলে ৯১ রান, ৮টা ৪, ৬টা ৬। হোয়াট এ ব্যাটসম্যান। ওফ! পুরো ধুয়ো ধুয়ো করে দিল ঈশান কিষান। আর তার সাথে ক্লাসেন ২৬ বলে ৪৪ রান, ৪টে ৬। যাই হোক, হায়দ্রাবাদ ২১৬ রান করলো। তো ভাবছিলাম যে আর যে ফর্মে আছে, অনায়াসেই ২১৬ রান কমপ্লিট করে ফেলাবে। কারণ আর ৪টে ম্যাচ জিতে আইছে এবং নিজের হোম গ্রাউন্ডে। যখনই বাবুরা অন্য গ্রাউন্ডে খেলতে গেছে, হায়দ্রাবাদের গ্রাউন্ডে খেলতে গেছে, তখনই কট খাইছে। বৈভব সূর্যবংশী সেম অভিষেক শর্মার মতো গোল্লা, মিষ্টি পাইছে একটা, রসগোল্লা। এবং রাজস্থান রয়্যাল ১ রানে ৩ উইকেট, ২ রানে ৪ উইকেট, ৯ রানে ৫ উইকেট। বাহ! খুব সুন্দর। মানে আইছে আর গেছে। ঠিক আছে? হায়দ্রাবাদের যে মাঠ, ওই মাঠের আশেপাশে দামি দামি ক্যামেরা আছে। আর এই যে প্রথম যে ৫টা প্লেয়ার, ওই ৫টা প্লেয়ার ছবি তুলতে আইছে। বুঝছো? ছবি তোলা শেষ, ফিরে গেছে আবার। এরকম খেলা হয়েছে। মানে নিজের মাঠে শের আর অন্য মাঠে বিজে বিড়াল। পুরো দমে কট খাইছে কালকে রাজস্থান রয়্যাল। কিন্তু রবীন্দ্র জাদেজা ৩২ বলে ৪৫ রান করে ৫টা ৪ মারছে। যাক, কিছুটা রান হলেও রবীন্দ্র জাদেজা করছে এবং তার সাথে ডোভান ফেরাইরা ৪৪ বলে ৬৯ রান, ৭টা ৪ আর ৩টে ৬। এই দুটো প্লেয়ারই একটু রানটা টানছে। এবং তার সাথে সাথে রাজস্থান রয়্যাল ১৯ ওভারে ১৫৯ রান করে অল আউট। হায়দ্রাবাদের নতুন দুটো বলার যারা ডেবিউ করছে, প্রফুল্ল হিং ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট, প্রথম ওভারে ৩ উইকেট। বাহ, দুর্দান্ত বলার। এবং তার সাথে সাথে সাকিব হোসেন ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট। মোটামুটি এই দুটো বলারই রাজস্থান রয়্যালরে প্যাক করে দিয়েছে। আর অবশেষে হায়দ্রাবাদ ৫৭ রানে ম্যাচটা জিতে গেল। এবং এই আইপিএলে রাজস্থান রয়্যালের এটাই প্রথম হার। আরও তো কত কিছু বাকি আছে। শুধু তোমরা বৈভব সূর্যবংশীর আশায় তোমরা জিতপা। কালকে বৈভব সূর্যবংশী এটা ভাবেই আইছে যে আজকে আমি শূন্য করে আউট হবো। আর তার সাথে জয়সওয়াল সেও ভাবে আইছে যে আজকে আমি একদমই খেলবো না। দেখা যাক আমরা দুজন আউট হলে পরে বাকিগুলো কি বাল ফেলায়। সেটা ভালো মতোই দর্শক দেখলো যে এই দুটো প্লেয়ার যদি ফ্লপ হয়ে যায়, বাকিগুলো কিচ্ছু করতে পারবে না। বুঝছো? কিচ্ছু করতে পারবে না। অতএব এই দূরের সাথে সাথে যারা নিচে ব্যাটিং করতে আসে তাকেও ভালো পারফরমেন্স করা লাগবে। যদি আইপিএল জিততে হয় তাহলে এই দুটো প্লেয়ার ভরসায় তোমরা আইপিএল জিততে পারতেছো না মোনা। কাছেই তোমরা জিততে পারতেছো না। ভাবে না যে আমাকে এই দুটি প্লেয়ারই আইপিএল জিতই দেবে। এই দুটো প্লেয়ার বৈভব সূর্যবংশী আর জয়সওয়াল ৪টে ম্যাচেই ভালো খেলছে এবং এই ৪টে ম্যাচেই রাজস্থান রয়্যাল ম্যাচটা জিতেছে। যখন এই দুটো প্লেয়ার ডাব্বা খাইছে, সাথে সাথে টিমটাও ডাব্বা খাইছে। বাকিগুলোর তো কোনো পারফরমেন্স নাই। ক্যাপ্টেন রায়ান পরাগ কি বালছেত্তি ক্যাপ্টেন হয়েছে ও। ও তো একটা ম্যাচও পারফরমেন্স ভালো করতে পারে নাই। ওরে ক্যাপ্টেন বানানোর পিছনে একটাই কারণটা হচ্ছে আসামে যত দর্শক আছে সেই দর্শকগুলো যেন রাজস্থান রয়্যালকে সাপোর্ট করে। আর আসামের ছেলে হচ্ছিল রিয়ান পরাগ, যার কারণে গুয়াহাটি স্টেডিয়াম রাজস্থান রয়্যালের হোম গ্রাউন্ড হয়েছে। ব্যাপারটা বোঝা গেল কৃষির জন্যই রিয়ান পরাগরে ক্যাপ্টেন বানাইছে। ব্যাপারটা বুঝতে হবে। রাজস্থানের যত জনগণ আছে তারা তো রাজস্থানের সাপোর্ট করেই করে, তার সাথে দিমাগ খাটায় আসামের জনগণেরও হাত করে নিয়েছে রাজস্থান রয়্যাল, শুধুমাত্র রিয়ান পরাগরে ক্যাপ্টেন বানাইয়া। গুড। তোমাদের এই যে ব্রেন খাটাইছো, ব্রেনটা কাজে লাগছে, কিন্তু টিমটা একটু ভালো খেলতে হবে। ঠিক আছে? যাই হোক, কালকের দিনটা তোমাদের ছিল না, তোমরা খারাপ খেলছো। আশা করি আগামী দিনগুলোতে ভালো খেলবা। আর একটাই কথা যে বৈভব সূর্যবংশী আর জয়সওয়ালের আশায় বসে থাকে না। ঠিক আছে? সাথে তোমরাও একটু অবদান দাও, তাহলে টিমটা ভালো করবে। কারণ এই পর্যন্ত তো বৈভব সূর্যবংশী আর জয়সওয়াল এই দুজনই তো তোমাকে ম্যাচ জিতাইছে, তোমরা তো কিছু করতে পারো নাই। ঠিক আছে? যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর পেজটা একটু ফলো করে দিও।